This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। বেশি দিন আগের ঘটনা নয়, কিছুদিন আগে নন্দীগ্রামে অনুষ্ঠিত হলো সেবাশ্রয় ক্যাম্প, নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2। উদ্বোধনে গেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই এই নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2-এ অনুষ্ঠিত হওয়া সেবাশ্রয় ক্যাম্পে নন্দীগ্রামের মানুষজনের ঢল নেমেছিল। রীতিমতো প্রত্যেকটি মানুষজন এই নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে যথেষ্ট উৎসাহী ছিলেন। ঠিক তখনই নন্দীগ্রামে অনুষ্ঠিত হয় সমবায় সমিতির নির্বাচন। দেখা যায় তৃণমূল কংগ্রেস একেবারে বিজেপিদের ধরাশায়ী করে দিয়ে, শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপির প্রার্থীদের ধরাশায়ী করে দিয়ে তৃণমূল কংগ্রেসের সমবায় সমিতির নির্বাচন জিতে নেয়। ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গে নন্দীগ্রামে উত্তেজনা তৈরি হয়, দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমরা দেখতে পাই শুভেন্দু অধিকারী সেখানে ছুটে যান, ছুটে গিয়ে বলেন, গ্রামে গ্রামে শঙ্খ বিলি করে দাও, প্রত্যেকের বাড়িতে ধ্বজ উড়াও, একেবারে আলাদা করে দাও কারা জেহাদি আর কারা সনাতনী, ধ্বজ উড়িয়ে একেবারে আলাদা করে দাও। এই শুভেন্দু অধিকারী বলেছিল। তার কারণ শুভেন্দু অধিকারী 2026 বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামের বুকে 100% পোলারাইজেশন চাচ্ছেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী চাইছেন একদম হিন্দু মুসলিম আড়াআড়ি বিভাজন, একটি হিন্দু ভোটও যাতে তৃণমূল কংগ্রেস না পারে, শুভেন্দু অধিকারী সেই চেষ্টায় নিরন্তর লেগে রয়েছেন। কিন্তু নন্দীগ্রামের হিন্দুরা তারা কি বলছে? নন্দীগ্রামের হিন্দুরা যে কথা বলছে তাতে শুভেন্দু অধিকারীর মাথার সবকটা চুল খাড়া হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নন্দীগ্রামের হিন্দু কপালে তিলক কাটা, গলায় তুলসীর মালা, শুভেন্দু অধিকারীকে চোর চিটিংবাজ একই সাথে বলছেন। শুভেন্দু অধিকারী মানুষজনকে শুধু ভুল বুঝাতে পারে। কোথায় ঘটেছে এই ঘটনা? এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের বুকেই। নন্দীগ্রামের বুকে অকাল বিজয় মিছিল। এখনো ভোট ডিক্লেয়ার হয়নি। 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে তৃণমূলের পক্ষ থেকে কে লড়বেন, বিজেপির পক্ষ থেকে কে লড়বেন, অন্যান্য কোনো দলের প্রতিনিধিরা এই বিধানসভা থেকে লড়বেন কিনা সেই নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভোট হয়নি, ফলাফল বেরোয়নি, কিন্তু নন্দীগ্রামে অকাল বিজয় মিছিল। এবং ঘটনাচক্রে এই বিজয় মিছিল তৃণমূল কংগ্রেসের। প্রত্যেকে সবুজ আবির মেখে, ঢাক বাজিয়ে, ঢোল বাজিয়ে নন্দীগ্রামের বুকে মিছিল করছেন এবং স্লোগান, আয় লোডশেডিং দেখে যা নন্দীগ্রামের ক্ষমতা, আয় লোডশেডিং দেখে যা নন্দীগ্রামের ক্ষমতা। লোডশেডিং কাকে বলছে? শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে লোডশেডিং বলা হচ্ছে। তার কারণ সকলেই জানেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করে দেওয়ার পরে গণনা কেন্দ্রে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং তৎপরবর্তী সময় বলা হয় শুভেন্দু অধিকারী নাকি 1956 ভোটে জিতে গিয়েছেন এবং বিধায়ক হয়েছেন। তারপরে 5 বছর বিভিন্ন সময় শুভেন্দু অধিকারীর এই লোডশেডিং এর ফলে জয়লাভ ও তার পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী এই লোডশেডিং এর জয়লাভকে নিয়ে 1956 ভোটে মমতাকে হারিয়েছি, তোদের মালিককে হারিয়েছি বলে আস্ফালন। ফলে নন্দীগ্রামের মানুষজন এখন শুভেন্দু অধিকারীকে লোডশেডিং বলে কটাক্ষ করছে, না লোডশেডিং দেখে যা নন্দীগ্রামের ক্ষমতা। কিন্তু কেন প্রশ্ন উঠছে, সেই প্রশ্নের উত্তর দেব। কিন্তু তার আগে দেখুন শুভেন্দু অধিকারী যে 100% হিন্দু পোলারাইজেশন, মুসলিম পোলারাইজেশন করতে চাইছেন, সেখানে একজন হিন্দু মহিলা কিভাবে শুভেন্দু অধিকারীকে চোর চিটিংবাজ বলে গালাগাল করছেন, একই সাথে বলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী শুধু ভুল বোঝায়। দেখুন একবার সেই ভিডিওটা। শুধু চিটিংবাজি করাটা আর মানুষটা শুধু ভুল বুঝারেশন করাছে। আরে হাই শিবন্দু হলো। দেখলাম সেই ভিডিও, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে এই বিজয় মিছিল? ঢাক ঢোল কেন বাজছে? অকাল বিজয় মিছিল কেন? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়েছেন। 1200 থেকে 1700 টাকা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার। ফলে গোটা বাংলার যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা পান তারা অত্যন্ত খুশি। শুভেন্দু অধিকারী সহ বিজেপি বলছে বিজেপি ক্ষমতায় আসলে নাকি লক্ষ্মীর ভান্ডার 3000 করে দেবে। কিন্তু বাংলার মানুষ খুব ভালো মতো বুঝতে পারছে বিজেপি সমস্ত রাজ্যে, যে সমস্ত রাজ্যে এই লক্ষ্মীর ভান্ডারকে নকল করে বিভিন্ন প্রকল্প এনে
টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে তাদের সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবের মুখ দেখেনি। সব থেকে বড় উদাহরণ দিল্লিতে রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী, তিনি ভোটে জয়ী হয়ে আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার নকল করে প্রত্যেকটি মহিলাকে মাসিক ভাতা দেওয়ার, কিন্তু এখনো পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, দিল্লির কোনো মহিলা এই ভাতা পাননি। সুতরাং বাংলার মা বোনেরা বুঝতে পেরে গিয়েছেন, যদি কেউ দেয় তাহলে সে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না চাইতেই লক্ষ্মীর ভান্ডার শুরু করেছিলেন 500 দিয়ে, তারপরে সেটা 1000 থেকে এখন 1500-এ পরিণত হয়েছে। ফলে বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যে সুনিশ্চিত, সেই নিশ্চয়তা থেকেই নন্দীগ্রাম 2 এই ব্লকে বিজয় মিছিল করলো, এবং সেই বিজয় মিছিলে শুধুমাত্র মহিলা। ঘটনাচক্রে সেই বিজয় মিছিলে কোনো পুরুষ নেই, শুধুমাত্র মহিলা, এবং এই বিরাট সংখ্যক মহিলাদের রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন, তৃণমূল কংগ্রেসের নামে জয়ধ্বনি, গায়ে মুখে সবুজ আবির মাখা, এবং একই সাথে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ, ধান্দাবাজ, পাল্টিবাজ, চোর, চিটিংবাজ বলার মাধ্যমে শুভেন্দু অধিকারীর ঘুম এবং বিজেপির ঘুম দুটোই উড়িয়ে দিয়েছে নন্দীগ্রামের মহিলারা। একবার সরাসরি সেই মিছিলের দৃশ্য, যে দৃশ্য দেখলে আপনি যে দলেরই সমর্থক হন না কেন বুঝতে পেরে যাবেন নন্দীগ্রামের ললাট লিখন ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে। নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়িত হবেন, শুভেন্দু অধিকারীর ভরাডুবি ঘটবে। তার কারণ এই ভিডিও, সেই ভিডিওই প্রমাণ করে দেবে তার কারণ। চলুন সরাসরি সেই ভিডিও দেখে নিন। দেখলাম নন্দীগ্রামের মহিলারা রাস্তায় নেমে এসছেন, ঢাক ঢোল তাশা সবুজ আবির নিয়ে রীতিমতো আনন্দ মুখর নন্দীগ্রাম। সুতরাং এই যে বিপুল সংখ্যক মহিলারা শুধুমাত্র রাস্তায় নেমেছেন, যদি তাদের পরিবারে অন্ততপক্ষে 3 জন করেও তৃণমূল কংগ্রেস সমর্থক হয় এবং সেই সমর্থন যদি ভোট বাক্সে প্রতিফলিত হয়, তাহলে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে
ভয়ঙ্কর দুঃখ আছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।